নমস্কার ভক্তবৃন্দ। আজকে আমি এমন একটি বিষয়ে আলোচনা করব যে ঠাকুর কিভাবে যে লোকশিক্ষা দিতেন। তিনি তো লোকশিক্ষার জন্যই এসেছিলেন, এই পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি মানুষ দেখলেই বুঝতে পারতেন যে কার ভেতরে ভোগের বাসনা বেশি, কার ভেতরে একটু শুদ্ধ সত্যভাব। এইভাবেই তিনি তার শুদ্ধ ত্যাগী ভক্তদেরও পেয়েছিলেন, এবং যারা সংসার ভোগে ঈশ্বরের দিকে মন দেওয়ার যাদের সময় নেই, সেই সমস্ত মানুষও আসতো। তিনি তাদের কাছে পেয়ে দেখেই বুঝতে পারতেন এদের অবস্থানটা কীরকম। তো সেই সব মানুষদের জন্য তিনি যে কথাগুলি বলেছেন, আজকে সেইগুলি আমি একটু পড়ে শোনাবো। প্রথমেই বলতেন যে যখন কোনো লোক দেখি তার ভিতরে প্রবল ভোগের বাসনা রয়েছে, তখন তাকে বলি খেলে পড়েলে, অর্থাৎ খেয়ে পড়ে ভোগ করে নাও। কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলেন, কিন্তু যেন এগুলো কিছুই নয়, অর্থাৎ এসব দিয়ে তোমাদের চরম উদ্দেশ্য সাধিত হবে না। কিন্তু প্রথমেই যদি ভোগ করতে বারণ করি তাহলে সে কথা কেউ শুনতো না। তারা ভাবে ঠাকুর যখন ভোগ করতে বলছেন তখন খেয়ে পড়ে ভোগ করতে বাধা কোথায়? বাধা কোথাও নেই, শাস্ত্র আমাদের বাধা দেননি, বলেছেন করো, কিন্তু যেন নিবৃত্তস্তু মহাফলা। এগুলি সব বলেছেন মানুষের স্বভাব। কাজেই যে স্বভাবগুলো আমাদের জন্মান্তরে অর্জিত হয়। এই প্রসঙ্গে আমি একটু সংযোজন করি যে আমাদের যে চতুষ্প্রায়ী যে সমস্ত জন্তু রয়েছে, উদ্ভিদ রয়েছে, বিভিন্ন জন্ম পেরিয়েই নাকি আমাদের মনুষ্য জন্ম আমরা লাভ করি। তাহলে হয়তো শেষ জন্মে সে হয়তো কোনো গরু ছিল, কি মহিষ ছিল, কি হাতি ছিল। কাজেই তার ভেতরে মনুষ্যত্বেরও সম্পূর্ণ পূর্ণ বিকাশ থাকে না। সেই ক্ষেত্রে পশুদের যেরকম ভোগ ছাড়া তারা কিছু জানে না, তো সেই ভোগ বাসনাটা মনুষ্য জন্ম লাভ করলেও সেটা কিন্তু কয়েক জন্ম তাকে ওই বাসনা নিয়ে থাকতে হয়। এটা আমি অ্যাডিশন করলাম। তা মন চাইছে ভোগ, তো এতে তো কোনো দোষ নেই, সে বেচারি কী করবে? আমরা যদি বলি ভোগ করো না, এটা অন্যায়, সে কি শুনবে? শুনবে না। কাজেই তাকে ছেড়ে দিতে হয়, একটু ভোগ করো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন যেন এগুলি কিছু নয়, বিচার করে ভোগ করবে। চারেতে যখন মাছ গাঁথে, মাছটা তখন সুতো টানতে আরম্ভ করে, কি জ্বলন্ত উদাহরণ। আর তখনই কিছুটা সুতো ছেড়ে দিতে হয়। প্রথমে সুতো ছেড়ে দিয়ে পরে কিছু খেলিয়ে মাছটাকে তুলতে হয়, কেননা প্রথমেই টানলে সুতো ছিঁড়ে যাবে। তাই যারা প্রবল ভোগ পরায়ণ, ঠাকুর তাদের ভোগ করে নিতে বলতেন, কিন্তু শেষে এও বলে দিতেন কিন্তু যেন কিছুই কিছু নয়। এই শেষের কথাটি হয়তো তখন তাদের মনে থাকে না, প্রথম কথাটি মনে থাকে, কেন ভোগ করতে বলেছে, এটাতে আকর্ষণ কত বেশি থাকে, ওইটাই মনের ভেতরে গেঁথে যায়, হ্যাঁ আমাকে ভোগ করতে বলেছে। কিন্তু এমন সময় আসে যখন মনে হয় যে ঠাকুর যেন শেষে কী একটা কথা বলেছিলেন, সেই শুভ মুহূর্তে মনে পড়বে, তাই তো ঠাকুর তো বলেছিলেন এসব কিছুই কিছু নয়। কেন ভোগ করার পরে তার যে দুর্গতিগুলো সেগুলো যখন আসে তখন এই কথাগুলো স্মরণ পড়বেই। কেননা ভোগ বাসনা প্রবল হলে তার কিন্তু একটা শারীরিক মানসিক একটা দুর্ভোগ তার থাকেই, সব মানুষকে এটা ভোগ করতে হয়, তো তখন এই কথাগুলি মনে পড়বে। শাস্ত্রই তাই আমাদের যার যেমন মনের আকাঙ্ক্ষা সেই অনুসারে তাকে উপদেশ দিয়েছেন। যে পুত্রের কামনা করছে তাকে পুত্রেষ্টি যজ্ঞের বিধান দিয়েছেন। যে শস্য সম্ভার চাইছে তাকে বৃষ্টির জন্য কারেরই যাগ করবার উপদেশ দিয়েছেন। এমনকি যে শত্রু বিনাশের জন্য ব্যাকুল তাকেও সেন যাগ করে শত্রু বিনাশ করবার উপায় বলে দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হবে শাস্ত্র এরকম অসৎ কর্মে কেন আমাদের প্রবৃত্ত করছেন। শাস্ত্র প্রবৃত্ত করছেন না, মানুষ নিজেই প্রবৃত্ত হচ্ছে। শাস্ত্র তার ভোগপ্রবণ মনকে একটু শাস্ত্রমুখী করবার চেষ্টা করছে মাত্র।
তাহলে এই যারা ঈশ্বর মানে না বা যারা ঈশ্বর বিদ্বেষী তারা এটা বলবে যে এসব পুরোহিতদের রোজগারের জন্য এসব ব্যবস্থা হয়েছে, কিন্তু সে তো হবেই, খরচা তো করতেই হবে, তার যে পাপার্জিত অর্থ কিন্তু সৎ কাজে একটু ব্যয় হলো, ঈশ্বরের নামে ব্যয় হলো, এই জন্যই শাস্ত্রের এসব নির্দেশ। শাস্ত্র যদি কেবলমাত্র উচ্চতম আদর্শের কথাই বলতেন তাহলে তা হয়তো মুষ্টিমেয় কয়েকজনের জন্য, বেশিরভাগ লোককে শাস্ত্র ধর্ম ছাড়াই চলতে হতো। শাস্ত্র আমাদের সকলের এই প্রয়োজনটি বুঝেছেন, আর বুঝেছেন বলে যার যেমন মন তাকে তার উপযোগী করেছেন, উপদেশ দিচ্ছেন। যেরকম আমাদের এখন ইদানিংকালে শোনা যায় পিতামাতার শ্রাদ্ধ করতেও নাকি এই সব পুরোহিতকে শুধু টাকা খাওয়ার জন্য আমরা মানে সমাজ এটা শাস্ত্র তৈরি করেছে। কিন্তু অনেক পুত্রই আছে যারা বাপ মার প্রতি শ্রদ্ধাশীল নয়, এরম তো অনেক মানুষ আছে, অনেক ছেলেপুলে তারা আছে, পিতারও দোষ আছে। তো যাই হোক, কিন্তু তাকে ওই যে মানে কিছুদিনের জন্য 11 দিন কি 15 দিন কি 1 মাস যে নিয়মগুলো আমাদের ছিল, ওই সময়টা তাকে পিতৃমাতৃর উপরে যে একটা শ্রদ্ধাভক্তি জাগাতেই কিন্তু এই নিয়মগুলো চালু হয়েছিল, যে তার একদম যে কঠিন যে পাপের হাত থেকে খানিকটা যাতে তাকে উদ্ধার করা যায়, একটু ঈশ্বরের দিকে যাতে, ধর্মের দিকে যাতে একটু মন তার আসে, সেই ব্যবস্থার জন্যই কিন্তু এগুলি। তো এইগুলোতে আমরা শুধু টাকার কথা চিন্তা করে বলি টাকা রোজগারের ধান্দা, কিন্তু এই টাকা রোজগারের ধান্দা বললে কিন্তু আমাদের শাস্ত্রেও যে আদর্শকে বুঝতে কিন্তু সুবিধা হবে না, কারণ শাস্ত্র কিন্তু একটা মহান উদ্দেশ্য থেকে এগুলি বলেছেন। যাই হোক, তো এই ছিল আজকের আমাদের ভিডিও, যে ভোগ এবং ত্যাগ এটা একটা কঠিন জিনিস। ভোগও কিন্তু সকলে করতে পারে না, এটা স্বামীজির সংযোজন, মানে ত্যাগবান হলেই তার ভোগ করার ক্ষমতাও কিন্তু আসে। যে প্রথমে যেটা আমাদের হিন্দু শাস্ত্রে ব্রহ্মচর্য বলে একটি অধ্যায় ছিল, সেই ব্রহ্মচর্যের মাধ্যমে শক্তি অর্জন করে নিয়ে তখন কিন্তু তার ভোগও কিন্তু সঠিক ভোগের ক্ষমতা জন্মায়। তার কেউ যদি তার শরীর স্বাস্থ্য সুন্দর করে গড়ে নিয়ে যদি মানে ভালো মন্দ খায়, তাহলে তার শরীর কিন্তু নষ্ট হবে না। কিন্তু লোভে যদি খায়, এই লোভটাকে জয় করা যদি থাকে, লোভে যদি খায়, তাহলে তার পেটের গণ্ডগোল হতে পারে, শারীরিক অন্য সমস্যা আসতে পারে। একটা অসাধারণ একটা মানে ফ্যালাসি, এটা একটা বৈজ্ঞানিক একটা মাধ্যম আমাদের এই ধর্মশাস্ত্রগুলো। এটা কেন যে লোকে অবহেলা করে মানুষ জানি না। তবু আমাদের অনেক মানুষই এই ধর্মাশ্রয়ী, ধর্মকে তারা হয়তো না বুঝেও হয়তো মানেন, কিন্তু এটারও সুফল আছে। এইভাবেই আমাদের একটা শ্রেণীগুলো, এর আগের ক্লাসে বলেছিলাম যে শ্রেণীগুলো আমাদের একটা টপকাবো, 7 পাস করলাম, 8 পাস করলাম, 9 পাস করলাম, 10 পাস করলাম, এইভাবে আমাদের অগ্রগতি। যাই হোক, আর ভিডিওটি দীর্ঘ করব না। সবাইকে আমার শুভেচ্ছা, প্রণাম এবং নমস্কার জানিয়ে, ছোটদের আমার আশীর্বাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম। হ্যাঁ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।